1952 সালে বিহার বিধানসভার প্রথম ভোটে মহিলা ভোটদাতার হার ছিল পুরুষদের চেয়ে 6% কম। ধীরে ধীরে বিহারের রাজনীতিতে সক্রিয় হয়েছেন মহিলারা, বেড়েছে মহিলাদের ভোটদানের হারও। এবারে বিধানসভা ভোটে ভোটদানের হারে সর্বকালীন রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে বিহার। প্রথম দফায় ভোটদানের হার ছিল 64.66%, দ্বিতীয় দফায় 68.76%। নির্বাচন কমিশনের তথ্য বলছে এবার 71.6% মহিলা ভোট দিয়েছেন, অথচ পুরুষদের ভোটদানের হার 62.8%। রেকর্ড হয়েছে মহিলাদের ভোটদানের হারেও। বিহারে কি হবে এবার? ভোটের ফল কি লুকিয়ে আছে মহিলাদের ভাবনায়? জাতপাতের অঙ্কের দিন কি শেষ হতে চলেছে বিহারের রাজনীতিতে? আসতে চলেছে কি শুধুই উন্নয়ন আর সুশাসনের চাওয়া পাওয়া, নাকি ভাতার টানে মহিলা ভোটের এত বাড়বাড়ন্ত? তবে কি যত বেশি ভাতা দেবে যে ভোট পাবে সে, শুরু সেই দিনের? তাই কি প্রথম দফার ভোটে দুদিন আগে তেজস্বী যাদব মৈ বহিন যোজনার কথা ঘোষণা করেছিলেন? লালু পুত্রের আশ্বাস ছিল ক্ষমতা এলে মহিলাদের বছরে 30,000 টাকার आर्थिक सहायता देवें। सरकार बढ़ेगी और 14 जनवरी मकर संक्रांति के दिन मां बहन मान योजना के तहत पूरे 1 साल का 30,000 रुपया माताओं बहनों के खाते में हम लोग डालने का काम करेंगे, ताकि इस महंगाई के जमाने में उनको जो है सहयोग मिले। 5 साल का 1.5 लाख रुपया होता है। নীতিশ কুমার অবশ্য আগেই চালু করেছেন মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা, ব্যবসা শুরুর জন্য 1 কোটি মহিলাকে অর্থ সাহায্য করার প্রকল্প। ভাতায় কি বেশি বেশি করে ভোট কেন্দ্রে টেনে নিয়ে গিয়েছে মহিলাদের, নাকি রাজস্ব আয়ের কথা না ভেবে বিহারে মদে নিষেধাজ্ঞা জারি করে বিহারি মা বোনদের মন জয় করা নীতিশকে গদিতে রাখতে ভোট কেন্দ্রে গিয়েছেন মহিলারা? জঙ্গলরাজ আর না, সুশাসন বাবুকেই চাইছেন মহিলারা। গত ভোটেও মহিলা ভোটের বেশিরভাগটাই নীতিশের পক্ষে ছিল বলে অনুমান রাজনৈতিক মহলের। হয়তো তাই ঘরে ঘরে চাকরি, মহিলাদের ভাতার কথা ঘোষণা করেছিলেন তেজস্বী। বিহারে মহিলার মন কি নীতিশেই পড়ে আছে, নাকি ঢলেছে তেজস্বীর দিকে? বলবে 14 নভেম্বর। তবে ভোটেই স্পষ্ট মহিলারাই এবারের বিহারের ভোটে সাফল্যের চাবিকাঠি। ক্যালকাটা নিউজ।